চিকেন তো প্রায় বাড়িতে আসতে থাকে, কিন্তু চিকেনের একঘেয়েমি রেসিপি আবার ভালো লাগে না। আলাদা আলাদা একটু করে খেলে ভালোই লাগে, টেস্ট লাগে। তো ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক। তো তার জন্য আমি দেখতেই পাচ্ছ এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি বানাবো গ্রিন চিকেন। গ্রিন চিকেন নামটা একটু আলাদাই লাগছে, তাই না? চলো রেসিপিটা আগে বানিয়ে নিই, তারপরে না হলে ভাববো কি নাম দেওয়া যায়, কি রেসিপি বানালাম। তোমরাই দেখলে বুঝতে পেরে যাবে। এখন তো শীতকাল, বুঝতেই পারছো পালং শাক এত ভালো আসে এখন। তো নরম নরম পালং শাক আমি প্রথমে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটু খালি জলে ওটাকে বয়েল করে নিয়েছিলাম। বয়েল করে প্রথমে ঠান্ডা করে রেখেছিলাম, তারপরে আমি এখানে মিক্সিতে দিয়ে এখন পিষে নেব। পালং শাকের সাথে আমি কিছুটা দেব ধনেপাতা আর দুটো দেব কাঁচা লঙ্কা। তোমরা যেভাবে ঝাল খেতে ভালোবাসো ওই হিসেবেই দিও। চিকেন বানাতে বেশি কিছু মশলা লাগবে না, যেগুলো বেসিক মশলা আমরা ইউজ করি সেগুলো দিয়েই বানাবো। আজকে আমি চিকেনটা বানাবো নতুন কড়াইতে। এই মাটির কড়াইটা আমি এনেছিলাম। তো আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে মাটির জিনিসে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম আজকে আমি চিকেনটা মাটির হাঁড়িতেই বানাবো। প্রথমে মাটির হাঁড়িটাকে গরম একটু করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপর দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম। তারপরে একটু নুন ছিটিয়ে ঢাকা দিয়ে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি যা মশলা দেওয়ার দেবো। এখন এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটা আমি বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে একটু খালি নেড়ে একটু জল দিয়ে ঢাকিয়ে রেখে দেবো যাতে মশলাটা নিচে না লেগে যায়। এটা একটু খেয়াল করতে হবে, মাটির হাঁড়িতে তাড়াতাড়ি মশলাটা নিচে লেগে যায়। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু খালি হলুদ গুঁড়ো আর একটু চিকেন মশলা। আর কিছু দিইনি। এখন এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি মশলাটা পাকিয়ে নেব। পনিরের যেরকম আলাদা আলাদা রেসিপি হয়, সেরকম মনে হয় চিকেনেরও অনেক ধরনের রেসিপি বানানো যায় বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে মশলা আমার খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছিল। তারপরে আমি একটু টক দই আলাদা করে বাটিতে ফিটিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন কম আঁচ করে আমি টক দইটা দিয়ে দেব। আর নাড়ানোর পরে আমি নুন একটু দিয়েছিলাম, অ্যাড করে নিয়েছিলাম। আর প্রথমেই বলে দিই আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আধ ঘন্টা মতন। ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুবই ভালো হয় আর নরমও হয়, টেস্টও লাগে। চিকেনটাকে আমি একটু নুন, হলুদ, সর্ষের তেল আর একটু আদা রসুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। যখনই চিকেন বানানো হয় না, কিছু কিছু রেসিপি ছাড়া প্রায় রেসিপি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখলে খুব ভালো টেস্টও হয় আর সফট হয় চিকেনটা। আর মাটির হাঁড়িতে না রান্না তো খুবই ভালো হয়, টেস্টও লাগে, কিন্তু একটু টাইম লাগে, কারণ মাটির হাঁড়িতে বেশি হাই ফ্লেমে রান্না করা যায় না। তো তার জন্যে হালকা করেই রান্না করতে হয়, নাহলে মশলাটা একটু নিচে লেগে যায়। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানটায় চিকেন কষানো আমার ভালোভাবে হয়ে গেছিলো। যখন চিকেন থেকে তেল ছাড়তে লাগবে তখন এই পেস্টটা যেটা বানিয়েছিলাম আমি, পালং শাক আর দিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা, তো ওটা দিয়ে দিয়েছিলাম। এবারে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এটা ফুটতে ফুটতে ধীরে ধীরে ওর কালার আসতে থাকবে। আর তেল ছাড়তে লাগলেই তারপরে আমি নামানোর আগে কিছুই দেব না, একটু খালি গরম মশলা দেব। এখানে দেখতেই পাচ্ছ আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তারপরে একটু নেড়ে নেব। আর দেখো আমার চিকেন একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে। আর খেতে বলবো, আমরা খাওয়ার পরে বলছি খুবই সুন্দর হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করো, এখন শীতকালে অনেক রকমের চিকেন রেসিপি বানাতে পারো বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ লাস্টে আমি এখানে একটা তড়কা লাগাবো। তড়কার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটু সর্ষের তেল, তাতে দিয়েছিলাম রসুন কুচি আর কস্তুরি মেথি। চিকেন আমার রেডি। তো চিকেন এটা বানিয়েছিলাম পালক চিকেন, যারা যারা বানিয়েছো জানো। আর এটা খুবই টেস্টি হয় খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখো রেসিপিটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের রেসিপি এটাই, বাই বাই।